দর্শক, ঢাকা পোস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সিলেট থেকে আমি মাসুদ আহমদ রনি। আমি এই মুহূর্তে রয়েছি সিলেট সরকারি মহিলা কলেজে। এখান থেকে হচ্ছে নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন উপজেলায় পৌঁছানো হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল সকাল 7:30টায় শুরু হবে এবং সেটি বিকাল 1টা না 4:30 পর্যন্ত চলবে। সিলেটে জেলার মোট 6টি আসন রয়েছে। এই আসনগুলোতে বিভিন্ন দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমি যে আসনটিতে রয়েছি সিলেট 1 আসন, সেটিতে মোট 215টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই আসনটি হচ্ছে সিলেট সদর এবং সিলেট সিটি কর্পোরেশন নিয়ে গঠিত। সিলেট সিটি কর্পোরেশনে ভোট কেন্দ্র রয়েছে 105টি এবং সিলেট সদরে রয়েছে 110টি। এই 115টি ভোট কেন্দ্রের সরঞ্জাম বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে। এর মধ্যে শুধুমাত্র সিলেট সিটি কর্পোরেশন এরিয়াতে এই সিলেট সরকারি মহিলা কলেজ থেকে প্রায় 105টি কেন্দ্রের সরঞ্জামাদি পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে এবং একটু আগে সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম এসেছিলেন। তিনি এই জায়গার রিটার্নিং কর্মকর্তা। তিনি যেটি বলেছেন যে এই আগামীকালকে যে অনুষ্ঠিতব্য নির্বাচনটি সুষ্ঠু এবং অবাধ ও নিরপেক্ষ করতে তার ভূমিকা থাকবে একদম নিরপেক্ষ। এবং তিনি যেটি জানিয়েছেন যে এই সকল কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, আনসার রয়েছে, র্যাব, পুলিশ, এছাড়া সেনাবাহিনীর টহল থাকবে। তারা যেটি বলেছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের সহিংস আচরণ না করে এবং কেউ যদি এই ধরনের কার্যকলাপ করে তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি সিলেটের যে 6টি আসন রয়েছে, সিলেট 1 ছাড়াও সিলেট 2 রয়েছেন বিএনপি প্রার্থী নিকুজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা। তার সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুনতাসির আলী। সিলেট 3-এ বিএনপি প্রার্থী এম এ মালেক রয়েছেন, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলিউদ্দিন রাজু রিক্সা প্রতীকে। সিলেট 4 আসনে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী রয়েছেন ধানের শীষ প্রতীকে এবং সেই আসনে জামায়াতে ইসলামীর 2বারের উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, যিনি জেলা জামায়াতের সেক্রেটারি, তিনি রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে। সিলেট 5 আসন যেটা কানাইঘাট এবং জকিগঞ্জ নিয়ে গঠিত, সেখানে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি ওবায়দুল্লাহ ফারুক রয়েছেন খেজুরগাছ প্রতীকে এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন খেলাফত মজলিসের ঘড়িমার্কা এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ। সিলেট 6 আসন গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার নিয়ে গঠিত। এই আসনটিতে বিএনপির প্রার্থী রয়েছেন ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সেই সাথে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ঢাকা মহানগরীর আমির সেলিম উদ্দিন। যে কথা বলছিলাম যে সিলেটের রিটার্নিং কর্মকর্তা সরওয়ার আলম তিনি জানিয়েছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য তার যা করণীয় তাই করবেন এবং তিনি ভোটারদেরকে উদ্বুদ্ধ করেছেন যে নির্ভয়ে যেন ভোটাররা ভোট কেন্দ্রে আসেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা তৎপর রয়েছে। এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্য পেতে ভিজিট করুন www.dhakapost.com।